দিনের আলোয় স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টা হাইলাকান্দিতে। স্কুল থেকে কোচিংয়ে যাওয়ার পথে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। উপস্থিত বুদ্ধি খাটিয়ে অপহরণকারীর হাত থেকে পালিয়ে বাঁচল কিশোর। আলগাপুরে স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সড়কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পরিবারের। হাইলাকান্দি জেলার আলগাপুরে এক নাবালক স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি সামনে আসতেই এলাকায় আতঙ্ক আর উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, গত বৃহস্পতিবার প্রতিদিনের মতোই ওই স্কুল ছাত্র কোচিং ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। অভিযোগ, আলগাপুর কংগ্রেস ভবনের সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। এরপর তাকে সেখান থেকে বদরপুরের দিকে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। তবে ভাগ্য আর নিজের উপস্থিত বুদ্ধির জেরে শেষ মুহূর্তে অভিযুক্তদের নজর এড়িয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় সেই কিশোর। তার এই দ্রুত সিদ্ধান্ত এবং সাহসিকতার কারণে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে সে। এই ঘটনার পরপরই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং পরিবার গভীর উদ্বেগে পড়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে আলগাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। এদিকে ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিভাবকদের দাবি, জাতীয় সড়ক সংলগ্ন আলগাপুর থেকে বদরপুর রোডে থাকা সিসিটিভি ফুটেজ দ্রুত খতিয়ে দেখে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ওইটার সময় ক্লাস হয় আবার তো আমি তো নিশ্চিন্তা বাড়ি এত ফোন গেছে যে না আমার ঘুয়া উঠিয়ে লিয়ে গেছে লইয়া যাওয়ার বাদে আমি 7:48 ফোন আইছি আপনার ছেলে দুপুর পাওয়া গেছে। আমি ওখান থেকে তাই রোয়ানা দিছি গাড়ি লিয়া ফুনিয়া গিয়া দেখি ফুয়ারে বদরপুর দিলীপর দোকানের তো বইয়া তো চুড়াটা খান্দিতে সময় বাদেও আমি ওখান থেকে আরো আশপাশ জিগা হরিয়াও লগে লগে আমি লইয়া আই গেছি থানাত। আর কিছু হে আটটা বিরা করতে পারে, কিছু বাড়াবাড়ি করছেন মানুষ বেয়া হলো বাদে আইয়া থানাতে ইয়া কইছি। থানাত হওয়ার বাদে থানা গিয়া আলগাপুর গিয়া সিসি দোকান হলটা খোলা না, দুইটা দোকানও চেক করছি। করার বাদে দুইটা দোকানও চেক করার বাদে দেখা গেছে এই কিন্তু দেখা যায় না। বাদে সারা বছর বদরপুর যাই মু 10টার সময় আইও যেতে বাজে গেছে 2টা গিয়া থানাত গিয়া একটা লোকেশন পাওয়া গেছে। এবার বাদর ইগুত সাওয়াত ইয়ালে ইগুত পাসওয়ার্ড নাই পাইছি না, তো এদিন হয়েছে না। আজকে আলগাপুর সকালে আমি আইয়া চেক করছি, চেক করতে সময় গাড়ি একটা লোকেশন পাওয়া গেছে। গাড়ি আমার ভয় জেলা হয়েছে খালা গাড়ি, আর রাজীবের সামনে বন্ধ আসলো, টান মারি উঠেছে। ওটা সেম আমি ভিডিওত আমার কাছে আছে, দেখাই দিব আপনারা। ওইটা আছে, বাদ বাকি নম্বরটা পাওয়া যান না। নম্বরটা চাইলে বদরপুর রেল ক্রসিং আছে, যদি চায় লগে লগে বাহরতে পারবে। তো আজ দিন পর্যন্ত কোনো ইয়ে নাই, 2 দিন হয়ে আছে কত। আর আমার ফুয়ার লগে আজকে হয়েছে, আরো দিন আরো জনের ছেলের লগে হইব। আপনারা সবে মিলিয়া যদি হঠাৎ সাপোর্ট করিয়া যদি ইয়ে করেন, হেল্প করেন, তো আমার ফুয়াটার সঠিক বিচারটা পাইম। লগে অনুরোধ রেখে পুলিশে আর কি আমার তার অতি সত্তর আসামিটা নিয়ে অ্যারেস্ট করতে লাগে। এখন বর্তমানে 2 দিন গত হয়ে আছে, প্রত্যেক দিন থানা তাই আই আবার বাদে থানার থেকে আইয়া কোনো জবাব পাইয়ান না। যাইমু যাইয়ার কথা পুলিশে যদি লগ লাগে তখন না আমার বুয়ার ন্যায় বিচারটা পাইতাম না। ওনারাও অতি সত্তর আর কি থানায় নিয়া চেক করিয়া সিসিটিভি নম্বরটা লইয়া আসামিটা অতি সত্তর এরা সবার লাগে আপনাদের আইলা দিয়ে এসপি ডিসি স্যারটা হইয়ার অতি সত্তর আপনারা যেন তাত গুরুত্ব দিয়া আমার বুয়ার ন্যায় বিচারটা হওয়াই দেয়, ওটা বিশেষ করে দাবি।